দাজি মিছা মাতব না কেশিয়া সাহেব ইছাড়ার কাপড় বলা নাই ও ইমান সাহেব কথা কইছে কাপড় তো আমরা বলা না কইলেও তো মাসে তো ইতাম পারতাম না এরে এ লাগি কিতা এখন আমরা নিয়ে গোসল করাইবা না কিতা ইটা কিতা মাত্র সাবেক সেক্রেটারি দরকার লাগলে খরাইমু নমাজ তো এক থোড় হইল ইকান মাথাও রাখবো আগামী শুক্রবারে পঞ্চায়েত আমরা যেটা মনে হতা লাগাই দিছো আটোবা খাড়াউকা আসরের আজানোর আর 5 মিনিট বাকি আছে আপনারা নমাজ ভরিয়া যাবা যাইবা বুঝছেন না কিতা কইছে পুরো তাইলে আমরা কেউ কাপড় ঠিক নাই বুঝছেন না কিতা বা স্বামী মেয়ে যাইতে গিনি আইও এটা কত বড় নাফর মানুষ ওই ইটারে জীবনে ঠিক করা যাইত না এই শফিকুল হুন আচ্ছা ইমাম সাহেব বলেন বাড়ির তান বউ লোকের সম্পর্ক বালা এটা কি জানিস আস্তাগফিরুল্লাহ সুলতান ভাই আর কত নিচে নাম খাই ধৈর্যা যে বেটা বাড়ির তার বউ লোকে সারাদিন খাজ্জা করে ও বেটার পিছে আমরা নামাজ পড়ি এটা নামাজ হইব নি আমরা ওই লম্বা লম্বা হাদিস দলিল মারে বেটায় অথচ তানোর বই কথা শুনে না মবিজারি টাস করি মারমু দাবা মনে রাখতে হবে আমি একজন ইমাম ও ভাই ইটা তোমার কাছে খবর দেখে বা কেন আমরা ইমাম সাহেবের আপন মামরুর ভাই নাই আমরা স্বামী বেটা বেটাই নিজের চৌকে দেখে আইছে তারা জামাই বউয়ে খাজ্জা করে সুলতান ভাই পারে না রে বা এখন মানুষের দোষ পাগরা ঠিক নাই যত পারো ডাকিয়া রাখতে হয়। ইকান তো ঠিক আছে বে শফিকুল তে বেটা তো ওলাই থাকতো তেও তো বেটাগিরি দেখে এখানে কোনো শফিকুল ভাই আমি শক্তি কুলাইতো না আমি কোন দিন গাড়ির মাঝে দুইটা দিয়ে বেটা সব রাম ইয়াদব না দুইও ভাই বড় তুই ভাই মাত্রাম না মাঝখানে বেয়াদব করছ না বারবার এই শফিকুল তুই তার গাত হাত দিছত না আমার গাত হাত দিছত তুই ও ভাই এটা বুঝার মগজ তোমার আছে নি তাহলে তো বালা না না তুইও দেখলাম নষ্ট হয়ে গেছ ও মুল্লার লোকে তাকি তাকি আগে তো আমরা লোকে সার দোকানে বই একটু আড্ডা উড্ডা দিতে এখন তো দেখি বেটা তুই মসজিদও ছাড়স না আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করি ভাই আল্লাহ যে আমার মসজিদে বয়ার একটা সুযোগ করে দিছে তোমরা নসিবত এটা নাই কারণ এখনো সময় আছে তুমি তো ভালো হয়ে যাও তাই আর কি আমি। যা যা ভাই সাহেব আপনি খালি একবার ওয়ার্ডার দেবকা সাপ স্থিতি পাইলে আমি গাল করতে না বাকি পারবে নি তোর এনু এবারে করতো না তোর এক ঘুরাই ওলাই তার পাঞ্জাবি পকেটে ঢুকে তারপর লয়ে যাইব গিয়া আল্লাহ কিতা করো তাই যেটা তোর সাধ্য না এটা মাতস না দেখো সাইবা ও বুড়ু ভাই এখন বাড়ি যেতাম বাড়ির কত কাম মুল্লাই যে খাড়া করলো ওখানে হইরাম কি খাওয়া হয়ে ঠাট্টা ওরা নদীর বাড়ি রাখি দিল মুল্লাই আমি এক বিয়ার যেতাম রে বাসা সরি আছি আপনারা কষ্ট দিলাম আপনারা খাড়া করলাম এখন কথা হওয়ার লাগি কথা তো কইতাম আমরা দেখো না আইজার মতন লিয়াইছি না মতল্লি তাই দরকারের সময় দরকারি হয়েছে তাহলে কত করে হইল টাকা না না তাই না একটু না